আমি দিন শেষে একজন মুসলিম। আমি সত্যের পথে ছিলাম, সবসময় সত্যের পথে থাকব। সে যেহেতু ১৬ বছর ধরে ইকরার সাথে সংসার করছেন, অবশ্যই সে ইকরাকে খুব ভালো মতন চিনেন, জানেন এবং আমরাও যেহেতু অনেক বছর ধরে তার ফ্রেন্ড, আমরাও তাকে ভালো জানি এবং চিনি। তো একটা মানুষ যখন চলে গেছেন দুনিয়াতে, আমাদের কারো মাঝে উনি এখন নাই। তো এখন হাজব্যান্ড হিসাবে তার প্রথম দায়িত্ব হচ্ছে যে সে যে নির্দোষ বা স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা হয়, অনেক তর্ক বিতর্ক হয়, সেটা একমাত্র হাজব্যান্ড অথবা ওয়াইফই কিন্তু আমাদের সামনে ক্লিয়ার করতে পারবেন। যেহেতু ওয়াইফ নেই, হাজব্যান্ডকেও, যে উনি হাজব্যান্ড আলভি, উনিও কিন্তু নেই বা উনি আমাদের কারোর সামনে এখনও পর্যন্ত আসেননি। ইকরা আপন কোনো ভাই বোন নেই, যার কারণে কিন্তু বান্ধবীদের সাথে সে এত বেশি ক্লোজ এবং তার সব সুখ দুঃখ বলেন, তার খারাপ সময় ভালো সময় বলেন, আমাদের সাথে শেয়ার করেছে। এখন যেহেতু মেয়েটার দাফন পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল, আমাদের আঙ্কেল ইকরার আব্বু কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত কিন্তু একটাবারও কিন্তু তাকে কল করে বলা হয় নাই যে আমি দেখতে চাই, আমি আসতে চাই। তো যার কারণে আমাদেরকে অনেক কিছু বলতে হয়েছে। যদি কোনো রকম মৃত ব্যক্তির ব্যাপারে যদি কোনো রকম নেগেটিভ কথা না আসতো, আমরা কিন্তু এত কিছু প্রমাণ দিতে যেতাম না। কারণ আমরাও চাই না আমাদের বান্ধবীকে নিয়ে সবাই মজা নিক, সবাই ঘরে এক কোনায় বসে ইফতারি পরে বা সেহরি আজানে আগে ওয়েট করছে, আজান দিবে কখন, টাইম পাসের জন্য তারা ফেসবুকে আসছে, দেখছে, কমেন্ট করছে, মজা নিচ্ছে। কেউ কেউ হয়তো বা কন্টেন্ট ক্রিয়েটার, আমি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদেরকে আমি অনেক রেসপেক্ট করি। কন্টেন্ট ক্রিয়েট করাটাও অনেক একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো তারাও কন্টেন্ট বানাচ্ছেন, কিন্তু সত্য মিথ্যাটা আসলে সম্পূর্ণ আমাদের আইনের ব্যবস্থার উপরে আসবেন। আইন যেটা বলবেন সেটার উপরে আমরা সম্মান দেখিয়ে ওইটাই আমরা মেনে নিব। কিন্তু আইন ব্যবস্থা নেওয়ার আগেই যে আলভি এভাবে স্ট্যাটাস দিয়ে গেলেন, ওয়াইফের একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে ফেললেন, তো এখন কি মনে হয় না যে আমাদের একটু বলা উচিত? ভাই, আমিও তো মানুষ। আজকে এই জায়গাটায় যদি আল্লাহ না করুক, আমি হতে পারতাম, আপনার বোন হতে পারতো, বা যারা ফেসবুকে শেয়ার করছেন, আপনার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এরকম মৃত্যু। অবশ্যই ইকরা যে আত্মহত্যা করেছে বা আত্মহত্যা করেনি এটা কিন্তু এখনও প্রমাণই হয়নি। আমরা সবাই বলে ফেলেছি আত্মহত্যা অবশ্যই মহাপাপ, এটা কখনোই গ্রহণযোগ্য না, কিন্তু এখনও তো এটা প্রমাণ হয়নি, তাই না? আত্মহত্যা প্ররোচনা বলতেও কিন্তু একটা ক্রাইম আছে, ল আছে। তো এটা যাই হোক, আমরা দোয়া করি ইকরা, আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ কখন কাকে কোন উসিলায় মাফ করবেন এটা কেউ বলতে পারে না। এখন অনেকে আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি যে একজন মিউজিশিয়ান, আমি এত আল্লাহ বিল্লাহ বলছি। অবশ্যই আমি দিন শেষে একজন মুসলিম। আমি সত্যের পথে ছিলাম, সবসময় সত্যের পথে থাকবো এবং আমার পাস্ট রেকর্ড যদি দেখে আসেন আমি সবসময় সত্যের পথে ছিলাম।